আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার চিংড়ি মাছ দিয়ে ঝিঙার তরকারি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য দরকার হচ্ছে আমার ঝিঙা, একদম টাটকা ঝিঙা আমি নিয়ে নিয়েছি। এই ঝিঙা আগে খুব ভালো করে ছিলে তারপরে ধুয়ে তারপরে আমি চাকচাক করে কেটে নিব। এই তো ঝিঙা আমি খুব ভালো করে ছিলে তারপরে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি চাকচাক করে কেটে নিব। গরম তেলের উপর পেঁয়াজ কুচি এবং মরিচ আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ মরিচ আমি একটু বাদামি করে ভেজে তারপরে ধুয়ে রাখা চিংড়ি দিয়ে দিব। আর হালকা হলুদ এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা আগে লাল লাল করে ভেজে নিব, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। এই তো যখন লাল লাল হয়ে এসছে তখন আমি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ এবং জিরা বাটা দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ ভালো করে ভেজে কষিয়ে না নিলে চিংড়ি মাছের কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয়, তখন তরকারিটা খেতে একদম ভালো লাগে না। চিংড়ি মাছ কষানোর পরে আমি কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দিয়েছি। আর ঝিঙা আমি এরকম চাকচাক করে কেটে নিয়েছি। তারপরে এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা, চিংড়ি এবং ঝিঙা সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম কচি ঝিঙা আর সাথে লাল লাল চিংড়ি মাছ। দেখে কিন্তু এখনই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এই তো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঝিঙা থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসবে, আর সেই পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব। আর এত পরিমাণ পানি বের হয় যে এক্সট্রা করে আর কোনো পানি দিতে হয় না ঝোলের জন্য। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে নিব। এবার দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আজকে ঝিঙাটা রান্না হয়ে যাবে। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমি আলাদা করে আর পানি দেইনি, সেজন্য আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে এই ঝিঙার তরকারিটা রান্না করছি। এই তো দেখেন কি পরিমাণে পানি বের হয়ে এসছে, আলাদা করে আর কোনো পানির প্রয়োজনই নেই। আর এই ঝোলটা আমি কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম সবুজের মাঝে লাল, দেখেই কিন্তু জিভে পানি চলে এসছে। তারপরে সামান্য জিরার গুঁড়া আমি ছড়িয়ে দিলাম। আর ঝোলটাও অনেকটা গায়ে গায়ে চলে এসছে। এবার আমি নেড়ে চেড়ে ঝোলের পরিমাণটা ভালো করে বুঝে লবণটা টেস্ট করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঝোলটা আসে, একদম গায়ে গায়ে চলে এসছে। আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। এই রেসিপিটা বাসায় একবার করে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। চিংড়ি প্রেমিক যারা আছেন তাদের তো অবশ্যই পছন্দ হবে, আর বাকিরাও চেটে পুটে খেয়ে নেবেন। চিংড়ি আমার রান্না শেষ। চিংড়ি ঝিঙা রান্না আমি করেছি, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।